আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকল মিমি এফআই ইউজারদের জন্য কংগ্রাচুলেশন, কারণ অলরেডি হচ্ছে মিমি এফআই এর স্ন্যাপশট ডান হয়ে গেছে। দেন ক্লেম দেন উইথড্র এই আপডেটটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। সো গাইস, চলেন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে গাইজ, ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললে না, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এক্ষেত্রে কি হবে, আমাদের নেক্সট আপডেট বা নেক্সট ভিডিও যখনই আপলোড করা হবে তখনই আপনাদের কাছে হচ্ছে নোটিফিকেশন চলে যাবে। দেন আরেকটা কথা হচ্ছে, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে ফ্রি অনলাইন আর্নিং জোন, যেখানে হচ্ছে সকল প্রকার আপডেট সবার আগে পাবেন। দেন টেলিগ্রাম চ্যানেল লিংক হচ্ছে ফার্স্ট কমেন্ট দেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ওকে গাইজ, কাম ব্যাক টু দ্য মেইন পয়েন্ট। আমরা চলে আসলাম হচ্ছে মিমি এফআই এর ভিতরে। মিমি এফআই এর ভিতরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আগের যে ইন্টারফেসটা ছিল, ইন্টারফেস একদম চেঞ্জ হয়ে গেছে। ইন্টারফেস চেঞ্জ বলতে আমি বোঝাচ্ছি, এখানে দেখেন আমাদের কয়েন টয়েন সব কেটে নিছে। এটা বিষয়ে অনেকে চিন্তিত যে ভাই কি হইলো, সবগুলো কেটে নিল। সো এটা হচ্ছে স্ন্যাপশট টেক ইট করছে, মানে স্ন্যাপশট আপনাদের নিয়ে নিছে। দেন এটা হচ্ছে নেক্সট প্রেস রানিং হয়েছে, প্রেস 2 মাইনিং রানিং হয়েছে। সো নেক্সট প্রেসে হচ্ছে মাইনিং করবেন কিনা এটা আপনাদের ইচ্ছা। নেক্সট প্রেসের মাইনিং মেবি হচ্ছে মানে কিছুদিন চলবে। যাই হোক, নেক্সট প্রেস এর মাইনিং হচ্ছে করতে চাইলে করতে পারেন। তো নেক্সট প্রেস এর মাইনিং এর কয়েন হচ্ছে এটা, আর আগের কয়েন গুলো আপনাদের স্ন্যাপশট নিয়ে নিছে। দেন আগের গুলো চেক আউট করার জন্য আপনারা কি করবেন, এখানে এই যে অ্যাড্রপ যে সেকশনটা আছে না, অ্যাড্রপ সেকশনটার মধ্যে একটা চাপ দেন। ওকে, আমি আস্তে করে চাপ দিয়ে দিলাম। অ্যাড্রপ সেকশনটার মধ্যে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রপার। দেন এখানে হচ্ছে ক্লেমের এইখানে দেখতে পাচ্ছেন একটা টাইম কাউন্টডাউন হচ্ছে। টাইম কাউন্টডাউন কেন হচ্ছে এটার বিষয়ে আমি কথা বলবো, তার আগে এখানে নিচে দিয়ে দেখেন যে স্ন্যাপশট টেক ইট হয়ে গেছে। তারপর হচ্ছে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে ক্রাইটেরিয়ার জায়গায় যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন যে আপনাদের কয়টা ক্রাইটেরিয়া ফুলফিল আছে। আমার এই আইডির ভিতরে হচ্ছে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল আছে, যেখানে টোটাল ক্রাইটেরিয়া ছিল 6টা, 6টার মধ্যে 3টা কমপ্লিট আছে। মানে 3টা ক্রাইটেরিয়ার ভিতরে আমরা হচ্ছে অ্যালোকেশনটা পাবো। যেমন আমার হচ্ছে এখানে কি মানে 50 মিলিয়ন কয়েন আর্ন, তারপর হচ্ছে মানে একটা হচ্ছে টোন ট্রানজেকশন করা আছে, আর একটা হচ্ছে গিভওয়েতে পার্টিসিপেট করা আছে আর কি। আর স্টার বা প্রিমিয়াম এগুলো আমার করা নাই, আর ভিডিওর টাস্কটা এডিতে হচ্ছে করা নেই। যাই হোক, আমি হচ্ছে ব্যাগে চলে আসছে, আবার হচ্ছে অ্যাড্রপের মধ্যে আবার চাপ দিয়ে এগিন হচ্ছে অ্যাড্রপের মধ্যে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখেন যে একটা টাইম কাউন্টডাউন হচ্ছে। সো এই টাইমের পর আপনারা হচ্ছে এখানে কয়েন দেখতে পারবেন, কত কয়েন অ্যালোকেশনে পেয়েছেন এই কয়েন দেখতে পারবেন। পাশাপাশি আমার মনে হচ্ছে যে এই টাইমের পরেই হচ্ছে এখানে দেখেন ক্লেম ইন এত, মানে এই টাইমের পরে হচ্ছে 22 ঘন্টা 13 মিনিট পর মেবি হচ্ছে ক্লেমটাও স্টার্ট হয়ে যাবে। তো যখন ক্লেমটা স্টার্ট হবে তখন আপনারা হচ্ছে ক্লেম বাটনের মধ্যে চাপ দিবেন। ক্লেম বাটনের মধ্যে চাপ দেওয়ার পর তারপর হচ্ছে আপনাদের এখানে ক্লেম করতে হবে। মনে হয়, আমার মনে হয় যে ওয়ান চেইন এর মাধ্যমে ক্লেম হবে, বা সরাসরি এক্সচেঞ্জার অ্যাড করার চান্স দিবে আর কি। সো সরাসরি এক্সচেঞ্জার যদি অ্যাড করার চান্স না দেয়, সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে। এখানে দেখেন এই যে আমরা যদি ওয়ালেটের মধ্যে চাপ দেই, এখানে কিন্তু আমরা ওকেএক্স ওয়ালেটটা কিন্তু কানেক্ট করছিলাম। আপনারা যারা যারা জয়েন করছেন তাদেরকে আমি বারবার রিমাইন্ড করছি যে ভাই ওকেএক্স ওয়ালেট কানেক্ট করেন। দেন কিভাবে কানেক্ট করবেন এটা নিয়ে কিন্তু ভিডিও দিছি। এরপরে যদি কেউ কানেক্ট করে না থাকেন, সেক্ষেত্রে ভাই খুবই দুঃখজনক, কারণ অলরেডি স্ন্যাপশট নিয়ে নিছে। এখন কানেক্ট করলে হবে কিনা এই বিষয়টা কনফার্ম না। আমার মনে হয় বেশিরভাগই যে হবে না। তো যাই হোক, যাদের হচ্ছে যারা ওকেএক্স ওয়ালেট কানেক্ট করছেন, এখানে দেখেন আরেকটা অপশন আছে চেঞ্জ ওয়ালেট। তো অনেকে আমাকে বলছেন যে ভাই আমি ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করছিলাম বাট ওয়ালেটটা আনইনস্টল হয়ে গেছে, এখন কি আমি হচ্ছে ওয়ালেটটা চেঞ্জ মানে ওয়ালেটটা হচ্ছে আগের ওয়ালেটটাই থাকবে নাকি ওয়ালেটটা চেঞ্জ করে নতুন ওয়ালেট নিয়ে আসবো? তো আপনারা কি করবেন যে আবার একটা নতুন করে ওয়ালেট ক্রিয়েট করার পর এখানে চেঞ্জ ওয়ালেটে চাপ দিয়ে আবার এগেইন কানেক্ট করবেন। সেক্ষেত্রে দেখা যাবে কি এই যে অ্যাড্রেসটা এখানে চলে আসবে। আর যাদের ওয়ালেট ঠিকঠাক আছে তাদের কিছু করার প্রয়োজন নেই। যাদের প্রাইভেট কি আছে তারা কোনো প্যারা নিবেন না, প্রাইভেট কি ইনপুট দিলেই কিন্তু ওয়ালেট চলে আসবে। এই কারণে আমি বলি যে যত ওয়ালেট ক্রিয়েট করেন না কেন, প্রাইভেট কি মেন, প্রাইভেট কি সেভ না রাখলে পরবর্তীতে আপনার যদি অ্যাপস আনইনস্টল হয়ে যায়, ওয়ালেটে কোনোভাবেই অ্যাক্সেস নিতে পারবেন না। মানে ফান্ড মাঝে মাঝে দেখা যায় যে ওইটার কারণে ফান্ড লস হয়ে যায় বা কষ্ট করা সব বেকার হয়ে যায়। আচ্ছা গেস, আরেকটা কথা হচ্ছে যে মিমিএফআই লিস্টিং অনেকেই জানেন যে 22 তারিখে লিস্টিং হবে। সো হ্যাঁ, 22 তারিখে আপডেট হচ্ছে লিস্টিং হবে। 22 তারিখে লিস্টিং হচ্ছে ওকেএক্স এক্সচেঞ্জার, তারপর হচ্ছে বাইবিট। দেন এগুলো এক্সচেঞ্জারে হচ্ছে 22 তারিখের মধ্যে লিস্টিং হচ্ছে। বাইবিটের এখনো লিস্টিং আপডেটটা 22 তারিখে দেয় নাই, তবে বাইবিটে যেহেতু মিমিএফআইটা চলে আসছে, তার মানে হচ্ছে 22 তারিখে বাইবিটেও লিস্টিং হবে। তো লিস্টিং আপডেট গুলো চলে আসবে, এখনো যেহেতু অনেক টাইম আছে। আজকে কত তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ। তো এখনো অনেকদিন টাইম আছে। আর একটা কথা হচ্ছে বিনান্সে লিস্টিং হবে কিনা, আশা করা যায় যে বিনান্সে লিস্টিং হওয়ার চান্স আছে, কারণ বিনান্সে যেহেতু ইভেন্ট ছিল এখানে। দেখা যাক বাকিটা কি হয়। দেন মিমিএফআই অনেক নাটক করার পর তারপর হচ্ছে স্ন্যাপশটটা নিল। দেন লিস্টিং ডেট শুধু পিছায় আর পিছায়, প্রায় কয়বার 3বার মেবি লিস্টিং ডেট পিছাই গেল। সো এবার মেবি আর পিছাবে না, না পিছানোর চান্সটাই বেশি, কারণ অলরেডি স্ন্যাপশট ডান করে ফেলছে।
আচ্ছা গাইস, এখন হচ্ছে আপডেটটা এতটুকুই ছিল যে আপনারা হচ্ছে এয়ারড্রপে যদি হচ্ছে ওকেএক্স ওয়ালেট কানেক্ট না করে থাকেন সেক্ষেত্রে ওকেএক্স ওয়ালেট কানেক্ট করে নেবেন। আর হচ্ছে এখানে এয়ারড্রপ অ্যালোকেশনটা চেক করতে পারবেন 23 ঘন্টা পর, সরি এখানে 22 ঘন্টা পর হচ্ছে এয়ারড্রপ অ্যালোকেশনটা চেক আউট করতে পারেন। ভিডিও আপলোড করার পর দেখবেন 1 ঘন্টা অলরেডি চলে যাবে, দেন 21 ঘন্টা তখন আর কি 21 ঘন্টা থাকবে। 21 ঘন্টা পর আপনারা এখানে অ্যালোকেশন চেক আউট দিতে পারবেন, দেন কত কয়েন পাবেন এগুলো সবকিছু দেখাবে। সো ভিডিওটা বানার উদ্দেশ্য ছিল যে অনেকে ভয় পেয়ে গেছিলেন যে ভাই ব্যালেন্স জিরো হয়ে গেল কেন, দেন অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশন ছিলেন। আশা করি সবার কনফিউশন দূর হয়ে গেছে। দেন কালকে যখন হচ্ছে এয়ারড্রপ অ্যালোকেশন দিবে তখন আমি এয়ারড্রপ অ্যালোকেশন বা ক্লেম আপডেট যখনই দিবে তখন আমি একদম লাইভে উইথড্র করে দেখাবো। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।